গতকালের ইফতারটা ছিল একটু স্পেশাল। কিছু গেস্ট ইনভাইট করেছিলাম, তাই পুরো ভিডিওটা ওভাবে করতে পারিনি। অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে বিফ পোলাও রান্না করার জন্য কড়াইতে তেল দিলাম। এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এক দুইটা তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে আতপ চাল দিলাম। আতপ চাল দেওয়ার পর এখানে আমি কিছুটা রান্না করা গরুর মাংস দিয়ে ভালো করে চালের সাথে মাংসটাকে ভেজে নিয়ে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এই ভাতটা হতে হতে আমি বাকি ইফতারগুলোও রেডি করছি সাথে সাথে। একবার যখন বলক উঠবে ঢাকনা তুলে নাড়াচাড়া করে এবার পাশের চুলায় আমি ছোলাটা রান্না করব। কড়াইতে প্রথমে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা ভেজে নিলাম। তারপর একটু সামান্য আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে ছোলা সিদ্ধ আর একটা বড় আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে ছোলাটাকে ভেজে নিব। নামানোর আগে একটু পেঁয়াজের যে ফুলকাগুলো পাওয়া যায় সেগুলো দিলাম। সেদিন আমার ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে ছোলা ভাজাতে ভালোই লাগে। এদিকে আমি চালটাকে আরেকবার নাড়াচাড়া করে দমে রেখে দিলাম। এখানেও আমি কয়েকটা পেঁয়াজের ফুলকা দিলাম। এবার আমি পেঁয়াজু আর বেগুনিগুলো একটু ভেজে নিচ্ছি। আমি সাধারণত পেঁয়াজু বেগুনি প্রতিদিন করি না, তবে গেস্ট যেহেতু এসেছিল তাই একটু পেঁয়াজু বেগুনি করা। আর সেভাবে গুছিয়ে ভিডিওটাও ওভাবে করতে পারিনি। এই ছিল আমার গতকালের ইফতার। আর হ্যাঁ, ইফতারের আগে অবশ্যই চুপ করে নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।